নারীরা এমন ভাবে তাদেরকে কষ্ট দিতেছে, এমন ভাবে নারীদেরকে শাস্তি দিতেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এমন দৃশ্যের কথা মনে হলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। ও আমার পর্দানিশী মা বোনেরা, কথাগুলো ভালো করে বুঝবেন। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউমাউ করে কান্না করে। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা, কি নাম বলে? আদরের কন্যার নাম কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামী আলীকে বলেন, ও প্রাণের স্বামী আমার, চলেন চলেন একটু বাবার বাড়ি দিয়ে ঘুরে আসি। কোথায় দিয়ে? বাবার বাড়ি ঘুরে আসি। হাঁটি হাঁটি পায় যখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আর তার স্ত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাঁটি হাঁটি পায় যখন রওনা হয়ে গেলেন, যখন এক পর্যায়ে যখন তার বাড়ির কাছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় চলে আসলেন, এসে দেখেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউমাউ করে কান্না করে। এই মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। ও আমার পর্দানিশী মা ও বোনেরা, কথাগুলো ভালো করে বুঝবেন। হযরতে ফাতেমা এবার ডাক দিয়ে বলেন, হযরতে ফাতেমা এবার ডাক দিয়ে বলেন, ও প্রাণের আব্বা জান, কেন কান্না করেন? কান্না করেন কারণ কি? কারণ কি বলেন বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন, কান্না করেন কেন বলেন। নবীজি কোনো উত্তর দেয় না। নবীজি কোনো উত্তর দেয় না, শুধু হাউমাউ করে কান্না করে। বাচ্চারা যেমন কান্না করে, এমন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে হাউমাউ হাউমাউ করে কান্না করে। বিশ্ব নবীর কান্না, চোখের পানির কারণে দাড়ি মুবারক ভিজে যাইতেছে। এরপর দাড়ির থেকে পানিগুলো পড়ে পড়ে শরীর মুবারক ভিজে যাইতেছে, জামাগুলো ভিজে যাইতেছে। ফাতেমা বলে, বাবা কেন কান্না করেন বলেন। নবী কোনো উত্তর দেয় না। নবী কোনো উত্তর দেয় না, শুধু হাউমাউ হাউমাউ করে কান্না করে। এবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আব্বা বলেন কেন কান্না করেন। আমি বুঝতে পেরেছি, হয়তো আপনি আপনার জন্মের আগে আপনার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। আমি বুঝতে পেরেছি, আপনার মনে হয় আপনার বাবার কথা মনে পড়ে গিয়েছে। নবী আমার কোনো উত্তর দেয় না, শুধু হাউমাউ করে কান্না করে। হযরত ফাতেমা বলে, ও আব্বা জান, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আপনি হয়তো আমার মার কথা মনে পড়ে গিয়েছে। আমার মার কথা মনে পড়ে গিয়েছে, যিনি আপনার দুঃখের সাথী ছিল, সুখের সাথী ছিল। মনে হয় আপনি তার কথা মনে পড়েছে, তাই তো আপনি কান্না করেন। নবী কোনো উত্তর দেয় না, শুধু হাউমাউ করে কান্না করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। এই মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। নবী কোনো উত্তর দেয় না, শুধু হাউমাউ হাউমাউ করে কান্না করে। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, আমি বুঝতে পেরেছি, আমার মনে হয় আমার মার কথা আপনার মনে পড়ে গিয়েছে। আমি বুঝতে পেরেছি, হয়তো আপনার মার কথা আপনার মনে পড়ে গিয়েছে। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো উত্তর দেয় না, শুধু হাউমাউ করে কান্না করে। হাউমাউ হাউমাউ করে কান্না করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। এবার বিশ্বনবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, আপনি যদি কান্না বন্ধ না করেন, তাহলে আপনার কান্না দেখে আমি মেয়ে হয়ে কেমন করে সহ্য করি। বিশ্বনবীর কান্না বন্ধ হয় না। দেখবেন, ছেলের তুলনায় মেয়ের কিন্তু বেশি মায়া বাবার প্রতি। বলেন কথা ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? এবার বিশ্বনবীকে ডাকতে বলেন, বাবা, আব্বা যান, আপনি কান্না বন্ধ করেন না, তাহলে আমি মেয়ে হয়ে কেমন করে সহ্য করব? কেমন করে সহ্য করব? এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাকতে বলেন, ও আব্বা জান, বলেন বলেন কেন কান্না করেন? কেন কান্না করেন বলেন বলেন। এবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, ও মা শুনুন,
আমি আমার বাবার কথা মনে করে কান্না করি না, আমি আমার মার কথা মনে করে কান্না করি না, আমি তোমার মার কথা মনে করে কান্না করি না। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়েছিলেন। আমাকে যখন জান্নাত দেখো আমি খুশিতে আনন্দিত হয়ে গেলাম, কিন্তু যখন জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিলাম, উকি দিয়ে দেখলাম এমন কিছু নারীদের কেমন ভয়ঙ্কর ভাবে শাস্তি দিতেছে, যে শাস্তির কথা মনে পড়লে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আমি কি করতে পারি না? কন্ট্রোল করতে পারি না, এমন কঠিন ভাবে শাস্তি হইতেছে। এই মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। জান্নাতের সর্দারিনী হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীকে ডাকতে বলে, আব্বা জান, আমি জানতে চাই এমন কি অপরাধ করেছে, এমন কি গুনাহ করেছে, এমন কি পাপ করেছে, যে পাপের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে এমন শাস্তি দিয়েছে। আব্বা জান বলেন, তাদেরকে কেন শাস্তি দিতেছে আমি একটু জানতে চাই। যদি এমন গুণ আমার মধ্যে থাকে তাহলে আমি গুণগুলো বর্জন করব। কে বলতেছে কথা বলেন? কে বলে? ফাতেমাতুজ জাহরা, যিনি জান্নাতের সর্দারিনী। যে পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতে প্রবেশ না করবে, এই পর্যন্ত কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। বলেন জবান খুলে কথা ঠিক কি না? এমন মহিলা বলতেছেন, আব্বা জান আমার এমন গুনাহ আছে কিনা আমি বর্জন করব। এবার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বলেন, ও মা ফাতেমা শোনো, আমি জাহান্নামের মধ্যে বিশেষ করে 5 শ্রেণীর মহিলাদেরকে দেখলাম। কয় শ্রেণীর? বলেন জবান খুলে বলেন, কয় শ্রেণীর? 5 শ্রেণীর মহিলাদেরকে দেখলাম। এক শ্রেণীর মহিলাদেরকে দেখলাম তাদের মাথার মধ্যে বর্শি লাগাইয়া, চুলের মধ্যে বর্শি লাগাইয়া পুরো বডিটাকে জাহান্নামের মধ্যে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে। উল্টো করে চুলের মধ্যে বর্শি লাগাইয়া পুরো বডিটাকে চুলের সাথে বর্শির সাথে লটকায়া উল্টো ভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। আর জাহান্নামের আযাবের উত্তপ্ত হওয়ার কারণে, আগুনের গরম হওয়ার কারণে এই মহিলাদের মাথার মগজগুলো গলে গলে কানের ছিদ্র, নাকের ছিদ্র, মুখের ছিদ্র দিয়ে গলে গলে পড়তেছে। এই নাউজুবিল্লাহ বলেন না, বলেন নাউজুবিল্লাহ। দেখেন জাহান্নামের মধ্যে এত কঠিন শাস্তি, মাথার ভিতরে বর্শি লাগায়া পুরো বডি ঝুলন্ত করিয়া আবার উল্টো ভাবে, যে গরমের কারণে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র, মুখের ছিদ্র দিয়ে পড়তেছে। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, ও আব্বাজান, ও আব্বাজান, বলেন এই নারীর অপরাধ কি? এই নারীর অপরাধ কি? বলেন। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও মা ফাতেমা শোনো, এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী। কোন নারী? যেই নারীরা বেপরদায় রাস্তায় চলতো, চুলগুলো এলোমেলো করে দিয়ে রাস্তায় দিয়ে চলতো, পারফিউম লাগিয়ে চলতো, যার গন্ধ শুনে, যার সুগন্ধি শুনে ছেলেরা তাদের দিকে আকৃষ্ট হইতো। বলেন কথা ঠিক কিনা? বলেন তো চিৎকার দিয়ে, এমন নারী আমাদের সমাজে আছে কিনা? কি করতো? উলঙ্গ অবস্থায় এমন পোশাক পরে, এমন কিছু পোশাক আছে যেগুলা পরলে উপরে নিচে কি আছে সব দেখা যায়। বলেন কথা ঠিক কিনা? তাহলে আমাদের ছেলেরা তাদেরকে ইফতিজিং করবে কিনা? বলেন। উদাহরণ একটা দিলে বুঝা আসবে ভালো করে। এখানে যদি পোলোয়া মাংস, মাছ সুন্দর করে বোনা করে বেজে যদি এখানে রাখা হয়, আর বিড়ালকে যদি চারদিক দিয়ে ছেড়ে দেওয়া হয়, আর বলা হয় বিড়াল সাবধান সাবধান, এই মাছের মধ্যে মুখ দিবি না, এই গোস্তের মধ্যে মুখ দিবি না, সাবধান, যদি মুখ দাস তোর গলা কাটা হয়, এমন কথা যদি বলা হয়, আর যদি এখানে তার সামনে মাছ রেখে, খোলা মাছ রেখে দেওয়া হয়, পাতিল রেখে দেওয়া হয়, গোস্তের পাতিল রেখে দেওয়া হয়, বলেন তো সকলে জবান খুলে এই বিড়ালকে যতই বাধা দেন বিড়াল মুখ দিবে কিনা? বলেন মুখ দিবে কিনা? বলেন অবশ্যই মুখ দিবে। কেন? এখানে আমার পছন্দের খাবার আছে, তুমি আমাকে যতই আকৃষ্ট করো, যতই তুমি বেঁধে রাখো, যতই তুমি নিষেধ করো, আমি এর থেকে মুখ সরাবো না। বলেন চিৎকার দিয়ে কথা ঠিক কিনা? এই মুসলমান, আজকে সমাজের মধ্যে আমাদের মা বোনদেরকে
উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। বলেন কথা ঠিক কিনা, বলেন কথা ঠিক কিনা। এমন পোশাক পরিধান করে রাস্তায় বের হয়, যুবকরা যখন তার দিকে তাকায় দেখে হাফ পোশাক পরিধান করছে, উলঙ্গ পোশাক পরিধান করছে, এরপর চুলগুলো কালার করে এরকম ভাবে ছেড়ে দিয়েছে, পারফিউম মেখে সুন্দরভাবে শরীরে দিয়ে চলতেছে। আর যখন যুবকরা যখন এমন অবস্থা দেখে, দেখা